বাপরে বাপ! অত টেস্টি মাটন কারি। আমি আগে তো কোনোদিন খাইছি না ছাগলের মাংস। অত টেস্টি! আমি না খাইলে তো বুঝতেই পারতাম না। তো আজকে আমি দেখাইমু কিরকম মাটন কারি বানাইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমি ঋতু। আপনারা সবাইকে আমার আরেকটা ভিডিওর মধ্যে স্বাগতম জানাইলাম। তো প্রথমে মশলা আদা, রসুন, পেঁয়াজ ওটা পেস্ট করে লাইছি। পরে মাংসটা দইয়া কুকারও রাখি দিছি। আর কম সময়ের মধ্যে মাত্র আধা ঘন্টার ভিতরে কিরকম আমরা মাটন কারি বানাইমু বা মাটন কষাও হইতে পারো। তো মাংসর উপরে পেঁয়াজ, আদা, রসুন ওটা পেস্ট দিলাইছি, দিয়া গোটা মশলা লং, এলাচ, গোলমরিচ, ডালচিনি ওটা সব দিলাইছি, দিয়া হলদি, মরিচ, একটু বেশি পরিমাণে জিরা গুঁড়া ওটা দিয়া আর স্বাদ মতো লবণ দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পরে খাঁটি সরিষার তেল যে আছে, ইঞ্জিন তেল, ওটা দিয়ে গু বানাইতে লাগবো। রান্নার তেল সয়াবিন তেল দিলে হইতো না। দিলাইছি গরম মশলা আর মিট মশলা ওটা গুঁড়া দিলাইছি। খাঁটি ইঞ্জিন তেল ওটা দিলাইছি। মানে তো সারাদিন গুড়াগুড়ি করিয়া আর তো টায়ার্ড লাগছিল, জটফট মানে বানাইছি। 1-2 ভিতরে মশলা টসলা সব মারিয়া মিক্স করে লাইছি মাংসর লগে। মিক্স করিয়া আমার তো বেশি সময় আসলো না, তার লাগে মাত্র 10 মিনিট আমি রেস্ট রাখছি। ওরকম হাত লাগাইছি না, হাত দিয়ে মারিলে আমার মানে 2-3 দিন বড়া হাতের মধ্যে জ্বলে। এটা লাগে আমি হাত আর লাগাইছি না, চামচ দি এটা লাড়ি লাইছি। লাড়িয়া 10 মিনিট রেস্ট রাখছি। রাখিয়া তো গ্যাস অন করছি, অন করিয়া লো টু মিডিয়াম ফ্লেমে ওটা 4-5 মিনিট ওয়াইছি। 4-5 মিনিট ওয়াইলে কি তাইব মাংসর জল বানানো শুরু হয়ে যাব। যখন মাংসর জল বানানো শুরু হইব তখন একটু আগুনের স্পিডটা বাড়াইয়া দিলেও কিছু না, ওই দেখো কিরকম জল বাইর হইছে। কত সময় পালা করি ওটা তোর জল বার করিয়া সুন্দর করে নাড়িয়া সাইডিয়া মানে পুরা মাংসের যতটা জল আছে সব বাইরে যেত। আর ও জলের লগে মশলা ওটাইনো সিদ্ধ হইয়া মাংসের মধ্যে ঢুকি যাইত। তো কত সময় পর ঢাকনা সরাই লাড়িয়া আমি ওটা চেক করিয়া যাতে প্রেশার কুকারের মুড়ো না লাগে। এরপরে জল তো বেশি বার হইছে, এটার লাগি ঢাকনা লাগাইয়া প্রেশার কুকারের ঢাকনা লাগাইয়া 6-7টা সিটি মারাই দিব। ফ্লেমগু একটু কম রাখবা। 6-7টা সিটি মারানির পরে খুলি লাইছি। খুলিয়া এখন লাড়িয়া ছাড়িয়া দেখাই মুখ কিরকম ভর্তি জল, মাংসের জলে বাইর হইয়া। এটা 1 কেজি মাংস আনছন। জল বাড়ছে। আমি এই মাংস রান্না বেশি জল দিতাম না, যেহেতু সময় কম আর আমার মানুষও কম, এটার লাগিয়া খুব একটা জল দিতাম না। আর খসি এটা মনে কর খসমা আসলো, এটা লাগে ফট করে সিদ্ধ হয়ে গেছে মাংস, মানে আধা ঘন্টা লাগছেও না। পরে একটু জল দিলাইছি, একটু জল দিয়া মানে আমি দেখাইতে পারছি না, একটু জল দিয়া আবার সুন্দর করে ওঠে নাড়তে চাড়তে একবারে মানে গায়ে গায়ে মশলাটা করে দিয়েছি। চামচ দিয়ে একটু করে চাইছেন, আমার আমাকে চেক করছেন যে মাংস সিদ্ধ হয়েছে। লাড়িয়া যখন মশলা একদম মাংসের গায়ে গেছে যে তখন আমার রান্না শেষ হয়ে গেছে।
আমি লাড়িয়া গ্যাস অফ করে দিছি। এরকম ভাতর লগে মাংস হইলে তো আর লইয়া পড়ছে, বা রুটির সঙ্গে হইলেও তো আর বাম্পার লাগছে।